This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ঘড়িতে সময় সকাল 10টা, তার মানে এখন টিভি9 বাংলার সময় দমদার 10-এর। আর দমদম 10-এ আপনাকে দেখাবো 9 মাস মহাকাশে কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা। কিন্তু এখনই বাড়ি ফেরা হচ্ছে না তাদের। কেন দেখাবো আজ দমদার 10-এ। অপেক্ষার অবসান 286 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনিতা এবং বুচ। ফ্লোরিডায় সফল অবতরণ করল ড্রাগন যান। বুধবার ভারতীয় সময় ভোর 3:27 ভাসমান অবস্থায় আটলান্টিকে অবতরণ করল ক্যাপসুলটি। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই প্রত্যাবর্তন নিরাপদেই হয়েছে জানালো নাসা। তাদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভোশ্চর আলেকজান্ডার গর্ভনভ। গত বছর জুন মাসে সুনিতারা মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন এবং তারা আজ ভোরবেলা, ভারতীয় সময় ভোরবেলা 3:27 যখন পৃথিবীতে ফিরলেন, তখন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল গোটা বিশ্ব এবং ভারতবাসীও। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো বিস্তারিত এই বিষয়ে আলোচনার জন্য সঞ্জীব সেন রয়েছেন, বিশেষজ্ঞ। আমি তার সঙ্গে সরাসরি কথা বলবো। সঞ্জীববাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। সুনিতাদের এই মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার একদম শেষের যে 7-8 মিনিটকে আমরা সব থেকে চ্যালেঞ্জিং বলছিলাম, সেটা কতটা কঠিন ছিল বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, কঠিন তো ছিলই। এই ধরনের আপনার যখন রিটার্ন হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে বা যে কোনো মহাকাশ যান যখন পৃথিবীতে ব্যাক করে, সেটার একটা বড় চ্যালেঞ্জ থাকে ওই অ্যাটমসফিয়ারিক রিএন্ট্রি, যেটা অনেকবার আলোচনাও হয়েছে। যে এক তো হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আনডকিং করা, আপনার সিল লক করা, এবারে দরজা লক বন্ধ করা এবং সিল করা একদম পুরোপুরি। তারপরে সেখান থেকে পিছিয়ে এসে তারপরে আস্তে আস্তে ডিঅরবিটিং করা, ডিঅরবিটিং করার পর একটা সার্টেন পার্টিকুলার অ্যাঙ্গেলে পৃথিবী বায়ুমণ্ডলে প্রবেশ করা, যেখানে আপনার এমন অ্যাঙ্গেলে প্রবেশ করতে হবে যে হিট জেনারেশনটা মিনিমাম হবে এবং হিট শিল্ডটা সেটা উইথস্ট্যান্ড করে সেটাকে পৃথিবীর দিকে আস্তে আস্তে নামিয়ে আনবে। তারপরে হচ্ছে যে প্যারাশুট খোলা, এবং প্যারাশুট খোলার পর ফাইনালি এর মধ্যে আছে অবশ্য ওই যখন আপনার ইয়ে হয়, মানে যখন ওই অ্যাটমসফিয়ারিক রিএন্ট্রি হয়, তখন একটা প্লাজমা জেনারেটর হয় প্রচণ্ড হিটে, যার সেই সময় কমিউনিকেশন ডিসরাপশন হয়ে যায়। কিন্তু পুরোটাই ক্যালকুলেটেড থাকে এন্টার প্রসেসটা। একটা সময় আপনার ফুয়েলের ট্যাঙ্ক, মানে ফুয়েল সংক্রান্ত ফুয়েল কন্টেনিং যে সার্ভিস মডিউল, সেটা আলাদা হয়ে যায়, তখন ফ্রি ফলের মতো হয়, কন্ট্রোলের বাইরে চলে যায়, মানে আর ফার্দার কন্ট্রোল হয় না, তখন অটোমেটিক্যালি পথে সেটা এসে আস্তে আস্তে নামতে থাকে। এবং তারপরে প্যারাশুট খোলা, টাইমলি প্যারাশুট খোলা, প্যারাশুট খুলে আস্তে আস্তে স্প্ল্যাশ ডাউন করা, এই পুরো প্রসেসটাই তো একটা জটিল প্রক্রিয়া এবং একদম নিখুঁত ক্যালকুলেশন করে পুরো ব্যাপারটা করতে হয়। তো রিস্ক ফ্যাক্টর তো প্রতিটা ক্ষেত্রেই রয়েছে, কিন্তু যে কোনো মহাকাশচারীরাই যখন মহাকাশে যান এবং ফিরে আসেন, তখন এই প্রক্রিয়াটাই মেনটেন হয়। এবং একটা ক্ষেত্রে আমরা ডিজাস্টার তো দেখেইছি অলরেডি, যেটা কলম্বিয়ার ক্ষেত্রে হয়েছিল। এই হিট শিল্ডের একটা পোর্শন আলগা ছিল বলে সেখানে প্রচণ্ড উত্তাপে পুরোটাই ধ্বংস হয়ে গেছিল। সঞ্জীববাবু, তারা ফিরে তো এলেন, নিরাপদেই ফিরে এলেন সকলের শুভকামনায়, কিন্তু এবার এর পরবর্তী দিনগুলো কতটা কঠিন হতে চলেছে সুনিতা সহ বাকি 4 জনের? হ্যাঁ, কঠিন বলতে তাদের নর্মাল লাইফে ফেরাটা তো খুব সময়, মানে নানা রকম প্রক্রিয়া প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এবং আন্ডার মেডিকেল ট্রিটমেন্ট এবং মেডিকেল এক্সপার্টের তত্ত্বাবধানে থাকতে হবে। কেননা ভারশূন্য অবস্থা থেকে আবার পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে ফিরে আসা এবং নর্মাল অ্যাক্টিভিটিতে ফিরে যাওয়া, এটা তো বেশ কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার মানে তারা তো নিজেরা কিছু করবেন না, তাদের জন্য মেডিকেল টিম রয়েছে, তারা প্রত্যেকটা ব্যাপার চেক করবেন, সে হার্ট থেকে শুরু করে মাসল থেকে শুরু করে তাদের হার্ট, লাং, চোখ, ব্রেন, তাদের মানসিক অবস্থা, এবং কোনো কসমিক রেডিয়েশনে তাদের ত্বকের কোনো ক্ষতি হয়েছে কিনা, যেটা
ক্যান্সারাস অ্যাকচুয়ালি, এবং ক্যান্সারাস সেল ডেভেলপ করেছে কিনা, প্রত্যেকটা ব্যাপারে এই পরীক্ষা নিরীক্ষা চলবে। এবং নর্মাল লাইফে খাদ্যাভ্যাস আবার পুরনো জায়গায় ফিরিয়ে আনা, তো এই পুরো ব্যাপারটা প্রক্রিয়া তো অনেক দিন ধরেই চলবে এবং আস্তে আস্তে তাদের নর্মাল লাইফে ফিরিয়ে আনা হবে। সুতরাং এটা তো একটা কঠিন চ্যালেঞ্জের ব্যাপার, এবং যে সমস্ত মহাকাশচারীরা যান তারা এটা মানসিক প্রস্তুতি নিয়েই যান যে আমরা ফিরে এসে আমাদের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে এবং ফাইনালি আমাকে তারপরে আমি আমার নর্মাল লাইফে ফিরতে পারবো। এবং এখন তাদের পরিবারের সাথেও মানে আলাদা করে রাখা হয়েছে, তাদের মানে সম্পূর্ণ আলাদা মেডিকেল কেয়ারে, মেডিকেল ট্রিটমেন্টে রাখা হয়েছে। সুতরাং এই ব্যাপারটা তাদের জানা, এই মানসিক প্রস্তুতিটা তাদের থাকে। সুতরাং এই মানসিক প্রস্তুতি তারা রাখেন, এটা আপনি ঠিকই বলেছেন সঞ্জীব বাবু, কিন্তু সেই মানসিক প্রস্তুতি তো ছিল না যে মহাকাশে গিয়ে 286 দিন কাটাতে হবে। তারা তো সপ্তাহখানেকের একটু বেশি সময়ের জন্য গিয়েছিলেন। সেই সময় এই যে বেঁচে থাকাটা, সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করাটা এবং 286 দিন পর্যন্ত মহাকাশে থাকাটা, সেটা অবশ্যই তত্ত্বাবধানের নিরাপত্তার মধ্যে তো বটেই, সেটা কতটা কঠিন? হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে অবশ্যই তাদের এই ধারণাটা ছিল না যে স্টারলাইনারের ওই রকম ফেইলিওর হবে, মানে হিলিয়াম লিকেজ হবে এবং সেটাতে তারা ফিরতে পারবে না। সেই মানসিক প্রস্তুতিতে অবশ্যই ছিল না, কিন্তু স্টারলাইনার যখন বিকল হয়ে গেল সেদিন থেকেই তাদের মানসিক প্রস্তুতি শুরু হয়ে গেল যে আমরা নেক্সট ক্রিউ কখন আসবে, কিভাবে আমরা ফিরব, সেটা অবশ্যই মানে তাদের থাকাটা দীর্ঘায়িত হবে, এটা ওনারা বুঝেই গেছিলেন। ফলে এদের মানসিক গঠন এমনই হয় যে এর আগে উনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গেছেন, অনেকদিন থাকার অভিজ্ঞতা আছে এবং উনি একজন পোড় খাওয়া মানে মহাকাশচারী, নানা রকম অভিজ্ঞতা তার মধ্যে রয়েছে। সুতরাং এই ব্যাপারটা সেই মুহূর্তে একটা ধাক্কার মতো হলেও কিন্তু আমার মনে হয় না ওনাদের যে মানসিক গঠন হয় তাতে এটা খুব একটা ভেঙে পড়ার মতো ব্যাপার ওদের হয়েছিল। সঞ্জীব বাবু, এই সময় কিভাবে এই মহাকাশচারীরা নিজেদের মানসিক শক্তি বাড়ান, মানে কিভাবে তারা নিজেদের যে মেন্টাল পাওয়ার, যে মেন্টাল এজিলিটি, সেটাকে কি করে বাড়ান, মানে তারা কি অবলম্বন করেন সেই সময়? না, তাদের নানা রকম অ্যাকচুয়ালি তো তাদের নানা রকম শারীরিক কসরতও করতে হয় ওখানে না, যেটা ওদের ওখানে জিমের মতো থাকে, ইনস্ট্রুমেন্ট থাকে যাদের মাসলগুলো যাতে ঠিক থাকে, হাড়গুলো ঠিক থাকে, এবং তারা অন্যান্য মহাকাশচারীরা রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করে এবং কন্টিনিউয়াস তো তাদের পৃথিবীর সাথে যোগাযোগ থাকে। ফলে একটা মানসিকভাবে তারা যে একেবারে মানে বিচ্ছিন্ন হয়ে থাকেন ঠিকই, কিন্তু যে কোনো কমিউনিকেশন থাকে না সেটা না, সেইভাবেই আস্তে আস্তে নিজেকেই তৈরি করতে হয়। এটা অ্যাকচুয়ালি প্রত্যেক মহাকাশচারীরই নিজস্ব ব্যাপার যে আমি কিভাবে নিজেকে আবার মোটিভেট করে আমি কাজে, তাহলে তো কোনো কাজই হতো না। এই যে স্টারলাইনার আবার সারাই করে পাঠানো হলো, সারাইটা তো আর পৃথিবী বসে হয়নি, ওনারাই করেছেন। স্টারলাইনারটা তো আবার ফিরে এসেছিল না, যেটাকে ওনারা গেছিলেন সেটা খারাপ হয়ে গেছিল, তো সেটাকে তো আবার খালি অবস্থায় ফিরিয়ে এনেছে আবার নাসা, এই বোয়িং কোম্পানি। তো সেটা সারিয়েছে কে? আমি তো এখান থেকে বসে রিমোটলি সারাতে পারবো না, সারিয়েছে তো ওই মহাকাশচারীরাই। এবং এই তাহলে মানসিক অবস্থা তাদের এরকমই থাকে যে আমাকে সব কিছুই করতে হবে, আমার নিজস্ব যে গবেষণা কাজটা রয়েছে সেটা ছাড়াও তার বাইরে আমার এই যা ধরনের প্রবলেম আমি ফেস করব, ওখানে এদের ট্রেনিংটাই এরকমভাবে হয় যে আমি বিভিন্ন রকম প্রবলেম আমি ফেস করতে পারি এবং সেই প্রবলেমটা কী করে ওভারকাম করব, সেই মানসিক শক্তিটা তারা তৈরি করে নেয়, কারণ ওরা তাদের ট্রেনিং হয় একটা লং টার্ম ট্রেনিংয়ে তারা এইসব সমস্ত শেখেন। সুতরাং এটা যে খুব একটা ধাক্কার মতো ব্যাপার, আমি একদম মানে হতাশ হয়ে গেলাম, এই ব্যাপারটা এই ধরনের মহাকাশচারীদের ক্ষেত্রে এটা ঘটে না। সঞ্জীববাবু, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। গতকাল প্রধানমন্ত্রী তিনি খোলা চিঠি লেখেন সুনিতাকে, ইসরো আজ সকালে তাদের ধন্যবাদ জানিয়েছে। ভারত এই অভিযানেকে, যে মহাকাশে থাকা 286 দিন, তাও তেমনভাবে প্রিপারেশন না নিয়ে এবং সেখান থেকে সফলভাবে ফিরে আসা, ভারত এটা দেখে কি শিক্ষা নেবে এবং ভারতের যে মহাকাশ গবেষণা সেটাই বা কি শিক্ষা নেবে? না, অভিজ্ঞতা তো শেয়ার হয়। ভারতও মহাকাশচারী মহাশূন্যে পাঠাবে, মহাকাশচারী মহাকাশে পাঠাবে, তারও প্রস্তুতি চলছে নানা রকম।
হ্যাঁ, অভিজ্ঞতা শেয়ার হবে, এই অভিজ্ঞতা থেকে নানা রকম শিক্ষা এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার একটা পথ পাওয়া যাবে। এবং ভারতও অনেক কিছু পথ দেখিয়েছে, যে চাঁদে যে জল আছে সেটা তো ভারতবর্ষের চন্দ্রযান তো পৃথিবীর কাছে আগে এটাকে করেছিল, এই তথ্যটা দিয়েছিল। তো প্রত্যেকের কাছ থেকে শেখে, এটা শেয়ার অফ এক্সপিরিয়েন্স হয়। এবং তার থেকে ভারতের ইসরো এর থেকে লাভবান হবে, অবশ্যই হবে, না হওয়ার কিছু নেই। একেবারে আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। এবং যেমনটা সঞ্জীববাবু জানাচ্ছিলেন যে পৃথিবীতে ফিরলেও এখনই কিন্তু বাড়ি ফেরা হচ্ছে না এই মহাকাশচারীদের, অন্তত 45 দিন তাদের রিহ্যাবে থাকতে হবে। তাদের রাখা হবে নাসার ক্রিউ কোয়ার্টারে, সেখানে বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের স্বাস্থ্য পরীক্ষা, করা হবে নিয়মিত ফিজিওথেরাপি, যাতে পেশি এবং হাড় স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সুনিতাদের কার্ডিওভ্যাসকুলার সিস্টেমকে মনিটর করা হবে। মহাকাশচারীদের কথা বলার ধরনেও পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। তাদের মেন্টাল সাপোর্টের ওপরও জোর দেওয়া হবে। হাড়ের যে স্ট্রাকচারটা, এই ওজনটাকে আর ধরে রাখতে পারছে না, অর্থাৎ তাকে যদি আমি এমনি দাঁড় করিয়ে দিই সে পড়ে যাবে, তাই না? অর্থাৎ কিনা বোনটা রিজেনারেশনটা ওখানে বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? কারণ সেখানে গ্র্যাভিটি ছিল না, রিয়াকশান হয়নি, কাজে বোন তৈরির কোনো দরকার পড়েনি। এবং এই রিহ্যাবিলিটেশনের মেন কাজ হচ্ছে ওনাকে আগে সেই হাড়গুলোকে আগে রিজেনারেট করে তাকে একটা নর্মাল মানুষে পরিণত করা। এটা যেমন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে, যেহেতু ওনাকে এক্সারসাইজ করতে হচ্ছে, কোনো সময় সেন্ট্রিফিউজের মধ্যে ঘুরে আপনার করতে হচ্ছে, এই ফ্লুইড চোখের মধ্যে যে আইবলটা আছে, আপনি জানেন যে আইবলে যদি প্রেশার বেড়ে যায় গ্লুকোমা হয়। চোখের যে পাওয়ারটা ডেফিনেটলি পাল্টে গেছে, এবং সেটাকে আস্তে 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 নর্মাল ফিরিয়ে আনা। ওনার ব্রেনের মধ্যে জল জমে গেছে, সেই জলটা রাশিয়ানরা যেটা করে, এই জলটাকে নিজেরাই বার করে দেয় এক ধরনের যন্ত্র দিয়ে। সেখানে আমেরিকানদের সেই পদ্ধতিটা নেই, তারা নিজেদের উপর অপারেট করতে দেয় না। তো সেইটা ওনাদের করতে হবে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে হার্টের প্রেশার নর্মাল আছে কি না। এখানে যেমন 80, 130 কি কিছু একটা এরকম লো হাইয়ের ব্যাপার আছে। ওখানে যেহেতু হাই প্রেশারের দরকার ছিল না, খুব বেশি ব্রেনের মধ্যে রক্ত পাঠাতে সে হতে পারে যে হাইটা অনেক কম দেখাবে। সেইটাকে আবার নর্মাল সেন্সে যেদিন উনি দাঁড়ানো শিখবেন, তারপর থেকে কিন্তু প্রেশারটা নর্মাল হতে শুরু করবে। আপনি যদি শুয়েই থাকেন তাহলে হয়তো আপনার প্রেশার নর্মাল থেকে একটু কমই থাকবে। কাজে একেবারে এই প্রসেসটার মধ্য দিয়ে যেতে হবে, এবং অন্তত 6 সপ্তাহ লাগবে তার প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ ফলো করে তাকে আবার একটা নর্মাল মানুষে পরিণত করতে। সুনিতারা ঘরে ফিরে আসায় উচ্ছ্বাস, সেই ছবি দেখাবো আপনাদের। গুজরাটে সুনিতার পৈতৃক গ্রামে যেন অকালে দিওয়ালি। সুনিতার ছবি নিয়ে শোভাযাত্রা বেরোবে সুনিতার পৈতৃক গ্রামে, দেখুন সেই ছবি। सुनीता विलियम्स के वतन झूलासन में आज दिवाली का माहौल है। सुनीता विलियम्स के गांव में ये दोला माता जी का मंदिर है, जहां आप देख रहे हैं कि सुनीता विलियम्स का जो फोटो है वहां पे रखा हुआ है, और एक अखंड ज्योत रखी हुई है कि वहां पे 9 महीने से पहले जब सुनीता विलियम्स अवकाश में गई, स्पेस में गई, उस दौरान ये ज्योत जलाई गई थी, जो आज भी अखंड रखी गई है। आप यहाँ पे एक दूसरा फोटो भी देख रहे हैं कि 9 महीने के दरमियान यहाँ पे होम हवन यज्ञ सब रखा गया कि कैसे करके सुनीता विलियम्स वापस आ जाए। आज इस तरह से दिवाली का माहौल है। उनके जो पितराई भाई है उनसे बात करेंगे। आप बताइए आज कैसा माहौल है, रात को कैसा माहौल? आज का माहौल बहुत बढ़िया है। जब से हमने सुना है कि सुनीता बेन 3:30 पर वो अमेरिका की धरती पर आ गई है, तो उसकी वजह से हम बहुत आनंद उल्लास के साथ हम तो ऐसा मानते हैं कि 9 महीने और 13 दिन के बाद सुनीता इस धरती पर वापस आई है, तो हम तो ऐसा मानते हैं कि सुनीता बेन का जन्म आज ही हुआ है। इसकी वजह से हम बहुत आनंद विभोर है, और उसके लिए हमने जो ज्योत जलाई रखी थी, वो ज्योत का हम शोभा यात्रा के द्वारा आज विसर्जन करेंगे। 3 बार यहाँ सुनीता विलियम्स आ चुकी है, 4थी बार भी आएगी? हाँ, चौक्कस। कल हमने समाचार सुना, हमारे दिनेश काका ने बोला कि सुनीता को लेके हम पूरे वो स्वस्थ हो जाए तो हम झूलासन माता जी का दर्शन कराने चौक्कस लेके आएंगे। तो ये थे उनके पितराई भाई के जो बता रहे हैं कि 3 बार, यानी कि 1975 में जब छोटी थी सुनीता विलियम्स तब आई थी, उसके बाद 2006 में आई थी,
उसके बाद 2012 में जब स्पेस से वापस लौटी तब आई थी। उस समय भी इस मंदिर में ज्योत जलाई गई थी, मन्नत रखी गई थी। इस बार भी 9 महीने से पूरा गांव इंतजार कर रहा था कब स्वस्थ सुनीता विलियम वापस धरती पर लौटे और डोला माता जी की जो मन्नत सबने रखी थी उस मन्नत पूरी होने पर आज इस जोत को उनकी हाई स्कूल पे ले जाया जाएगा और इस मन्नत को पूरी भी की जाएगी। पूरे गांव आज खुशी का माहौल है, पूरे गांव में आज दिवाली का माहौल है। महसाना से मनीष मिस्त्री, TV9।